জিভিটিসিএস মেডিসিন রিটেল সফটওয়্যারটির কোথায় কি আছে এক ঝলকে দেখানো হচ্ছে। এই বটনটাতে ক্লিক করলে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। এই বটনটিতে ক্লিক করলে আমরা পাসওয়ার্ড রিকভারি করতে পারি। এই বটনটিতে ক্লিক করে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এই বটনটাতে ক্লিক করে আমরা ইউজার ডিলিট করতে পারি। এবার আমরা লগইন করছি। এখান থেকে পারচেজ করা হয়। এখান থেকে আমরা সেল করতে পারি। এখান থেকে আমরা স্টক দেখতে পাই। এই বটনটিতে ক্লিক করে আমরা ডিলার এবং কাস্টমারকে এক জায়গাতে তাদের ডিটেলস দেখতে পাই। এখান থেকে আমরা কাস্টমার রিটার্ন রিসিভ করতে পারি। এখান থেকে আমরা ডিলারকে রিটার্ন করতে পারি। এখানে আমরা রিপ্রেজেন্টেটিভ ডিটেলস এন্ট্রি করতে পারি। এখান থেকে আমরা অ্যাকাউন্ট জিস্ট জানতে পারি। ডিলার সাইড, কাস্টমার সাইড, প্রতিদিন এবং কোনো একটা ডেড রেঞ্জের অ্যাকাউন্টস জিস্ট আমরা জানতে পারি। এখান থেকে আমরা ক্রেডিট নোট এন্ট্রি করি। যদি সফটওয়্যারটা ল্যানে রান করে অর্থাৎ মাল্টি ইউজার হয় তাহলে এখান থেকে আমরা ল্যান সেটিং অর্থাৎ ইউজার সেটিং বা আইপি সেটিং করতে পারি। এখান থেকে অ্যাক্টিভেশন করা হয় অর্থাৎ ট্রায়াল, 3 months ট্রায়াল এবং 1 year অ্যাক্টিভেশন কি এখান থেকে আমরা সিলেক্ট করি। প্রিভিয়াস ট্রানজাকশন অর্থাৎ সফটওয়্যারটা যেদিন থেকে নেওয়া হয়েছে তার আগে যদি কিছু স্টক থেকে থাকে তাহলে কাস্টমার এবং ডিলার সাইডের ব্যাক ট্রানজাকশন এই উইন্ডো থেকে আমরা করতে পারি। ডিলার পেমেন্ট করতে পারি এই উইন্ডো থেকে। কাস্টমার পেমেন্ট আমরা রিসিভ করতে পারি এই উইন্ডো থেকে। ইনভয়েস রিভিউ করতে পারি অর্থাৎ ইনভয়েসের কার্বন কপির বা হার্ড কপি স্টোর করার দরকার হয় না, সফট কপি হিসেবে স্টোর হয়ে থাকে। অর্ডার এন্ট্রি আমরা এই উইন্ডো থেকে নিয়ে থাকি, কাস্টমারের অর্ডার। এমএফআর এবং স্টকিস্টের ডিটেলস আমরা এই জায়গাতে স্টোর করতে পারি এবং অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাই। এখান থেকে আমরা ক্যাশ সেল করতে পারি। ওল্ড স্টক এন্ট্রি আমরা এই উইন্ডোটা থেকে করতে পারি অর্থাৎ সফটওয়্যারটা যেদিন থেকে নেওয়া হয়েছে তার আগে যে স্টক থাকে সেই স্টককে আমরা সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করার জন্য এই উইন্ডোটাকে কাজে লাগাই। এখান থেকে আমরা স্টক লিমিট সেট করি যেটা অর্ডার এন্ট্রিতে বা অটো অর্ডার এন্ট্রিতে আমাদের হেল্পফুল হয়। এখানে অটো অর্ডার মেকিং করতে পারি অর্থাৎ স্টক লিমিটের নিচে নেমে গেলে অটোমেটিক্যালি অর্ডার জেনারেট হয়ে যাবে, মেশিন অর্ডার জেনারেট করবে, কনফার্ম করলে তবে ফাইনাল অর্ডার হবে। আইটেম এন্ট্রির কোথাও ভুল থাকলে সেটাকে আমরা রেকটিফাই করতে পারি এই উইন্ডো থেকে। জেনারিক নেম এন্ট্রি করার জন্য আমরা এই উইন্ডো থেকে করতে পারি, এডিট ডিলিট করতে পারি।
আপডেট এইচএসএন কোনো কারণে এইচএসএন নম্বর ভুল থাকলে আমরা অটোমেটিক ওয়ান ক্লিক সেটাকে রেকটিফাই করে দিতে পারি। এটা একটু টাইম কনজিউমিং, 5-10 মিনিট সময় লাগে, সেই জন্য এটাকে ক্লিক করছি না। ক্যাটালগ প্রিন্টের জন্য আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা ক্যাটালগ প্রিন্ট করতে পারি, যত মেডিসিন আছে তার ক্যাটালগ আলফাবেটিক্যালি। হোয়াইট স্পেস রিমুভার, অর্থাৎ কখনো কখনো ভুল করে বা যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি করে তারা একটা দুটো স্পেস অতিরিক্ত দিয়ে দেয়, সেগুলোকে এক ক্লিকে আমরা একের বেশি হোয়াইট স্পেসকে রিমুভ করে দিতে পারি। এখান থেকে আমরা শিডিউল 1 ড্রাগ বা H1 ড্রাগের সেল রিপোর্ট জেনারেট করি। এখান থেকে আমরা শিডিউল 1 ড্রাগের পারচেজ রিপোর্ট জেনারেট করি। এখান থেকে আমরা কাস্টমার এন্ট্রি করি। এখান থেকে আমরা কাস্টমার রিটার্ন করি। এই জায়গা থেকে আমরা ডক্টর এন্ট্রি করি। এখান থেকে ডিলার রিটার্ন 15 ডেজ ওয়ার্নিং আমরা জানতে পারি, অর্থাৎ যে সমস্ত মেডিসিন রিটার্ন হবে 75 দিন বা 75 ডেজ আগের থেকে আমাদেরকে অ্যালার্ট দেবে, সেটা আমরা এই উইন্ডো থেকে পেয়ে থাকি। এখান থেকে আমরা পারচেজ লেজার জেনারেট করি বা দেখতে পাই। এখান থেকে আমরা সেল লেজার দেখতে পাই। এখান থেকে আমরা ক্যাশ সেল লেজার দেখতে পাই। এখান থেকে জিএসটি রিপোর্ট পারচেজের অর্থাৎ ইনওয়ার্সের রিপোর্ট জেনারেট করি। এখান থেকে আমরা সেল বা আউটওয়ার্ডসের জিএসটি রিপোর্ট জেনারেট করি। এখান থেকে আমরা গুডস রিটার্ন স্টেটমেন্ট জেনারেট করি। এখান থেকে আমরা ক্রেডিট নোট লেজার পাই। এখান থেকে আমরা ক্রেডিট নোটের জিএসটিআর রিপোর্ট জেনারেট করি। এখান থেকে জিএসটি রিটার্ন এন্ট্রি করি, কোন ডেটে কাকে পেমেন্ট করা হয়েছে। এখান থেকে ডিলার রেজিস্টার আমরা পাই, পেমেন্ট রেজিস্টার। এখান থেকে আমরা কাস্টমার রিসিভ রেজিস্টার পাই। এখান থেকে আমরা স্টক অ্যানোমালি রিপোর্ট জেনারেট করি, অর্থাৎ পারচেজ সেল এদের মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকলে আমরা এক ক্লিকে সেই রিপোর্ট পেয়ে যাই। এখান থেকে আমরা পারচেজ এডিট করতে পারি। এখান থেকে আমরা সেল এডিট করতে পারি। এখান থেকে আমরা অ্যাক্টিভেশন স্ট্যাটাস পাই। এখান থেকে আমরা বিল হেডার এবং এসএমএস হেডার সেট করতে পারি। এটা কোয়ারি বা অ্যানোমালি অ্যানালাইজার। এখান থেকে আমরা
এসকিউএল কোয়ারি ফায়ার করতে পারি, জিএসটি অ্যানোমেলি রিমুভ করতে পারি, বিল অ্যানোমেলি রিপোর্ট বার করতে পারি, বিল আমরা রেকটিফাই করতে পারি। এখান থেকে আমরা প্রমোশনাল ব্যালেন্স চেক করতে পারি, এসএমএস ট্রানজাকশনাল এসএমএস এর ব্যালেন্স চেক করতে পারি। আবার এই জায়গা থেকে আমরা এসএমএস সেন্ড করতে পারি, অর্থাৎ এই জায়গাতে কোনো একটা মেসেজ লিখে একটা বটন ক্লিক করলে সমস্ত কাস্টমারের কাছে সেই মেসেজটা বেরিয়ে যাবে, বাল্ক এসএমএস সেন্ড করতে পারি। এখান থেকে আমরা এসএমএস গেটওয়ে চুজ করতে পারি। এখান থেকে আমরা অফলাইন হেল্প পাই এবং অনলাইন হেল্প পাই, সে দুটোর লিংক দেওয়া আছে। এই হলো জিবিটিসিএস মেডিসিন রিটেল সফটওয়্যারের কোথায় কি তার সংক্ষিপ্ত বর্ণনা। পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা আইটেম সম্পর্কে ডিটেলস দেওয়া হবে বা বর্ণনা করা হবে।